আচ্ছা, আমরা তোমার লাস্ট ক্লাসের মধ্যে আমরা সলভ করতাম সেপারেবল, ভেরিয়েবল সেপারেবল, মানে ভেরিয়েবল ভেরিয়েবল গুলা কিভাবে সেপারেট করে সেটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বাই করতে পারি। হ্যাঁ, এর মধ্যে আমরা আরেকটা টাইপও করছিলাম যে রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল, মানে ভেরিয়েবল সেপারেবল ফর্মে থাকতো না, কিন্তু আমরা কিছু একটা ট্রান্সফরমেশন নেওয়ার পরে এটাকে ভেরিয়েবল সেপারেবল ফরম্যাটে আমরা নিতে পারি। ঠিক আছে, তো আজকে যেটা করুম এটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন। আজকে যেটা করুম এটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন হলো গিয়া, তো সবার আগে হোমোজিনিয়াস ইকুয়েশন জানার আগে আগে জানি না যে হোমোজিনিয়াস ফাংশন কিটা। হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন, তো একটা ফাংশনরে আমি হোমোজিনিয়াস ফাংশন তখনই কমু যখন এই ফাংশনটারে কিছু একটা ফরম্যাটে লেখা যাবে। এই ফরম্যাটটা আমি দিয়ে দিতেছি। a function is called homogeneous if it can be written as x to the power n f of y by x। যদি তারে এই টাইপে তুমি লিখতে পারো তখন হোমোজিনিয়াস ফাংশন, সরি ইকুয়েশন তো বুঝছেন এখানে এ ফাংশন, হ্যাঁ যদি এটারে এই টাইপে তুমি লিখতে পারো তখন এই ফাংশনটারে আমরা হোমোজিনিয়াস ফাংশন বলবো। হ্যাঁ, ফর এক্সাম্পল সে একটা এক্সাম্পল নিলাম, তোমার দিলাম একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু তোমার দিয়ে দিলাম ধরো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, এমন ধরনের একটা ফাংশন আছে। এবার এটারে কি এই ফরম্যাটে আমি লিখতে পারবো না? আমি যদি দেখো এক্স টু দি পাওয়ার থ্রিটা যদি কমন নিয়ে নেই, এখানে কি হইব? এখানে হইব ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব আইব, তাই তো? তো এটা আমি অবভিয়াসলি এইভাবে লিখতে পারি এক্স কিউব ইন্টু উইদিন ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স তার হোল টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে, এবার ভেতরে যেটা আছে এটা পুরাটা কার ফাংশন? এটা ওয়াই বাই এক্স এর ফাংশন। কেন ওয়াই বাই এক্স এর ফাংশন? ধরো তোমার কাছে যদি এমন থাকে ওয়ান প্লাস থিটা কিউব, তো এটা কার এক্সপ্রেশন? এটা আমি কইতে পারি না এটা ফাংশন অফ থিটা। তারপর তোমার কাছে যদি এমন থাকে ধরো ওয়ান প্লাস এল কিউব, তো এই পুরোটা কার ফাংশন কইতে পারি? আমি ফাংশন অফ এল কইতে পারি। তো সিমিলার ভাবে এই পুরোটা ওয়াই বাই এক্স এর মধ্যে একটা ফাংশন। তো দ্যাটস ওয়াই এটা আমরা কি লিখতে পারি? দিস ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার থ্রি ফাংশন অফ ওয়াই বাই। ঠিক আছে, তো এই ফাংশনটা কি ফাংশন হইলো? এই ফাংশনটা একটা হোমোজিনিয়াস ফাংশন হইলো। এটা এক নম্বর। দুই নম্বর রেজাল্ট আমি আরেকটা এইভাবেও দিতে পারি, ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু আমি নিলাম হুম সাইন ওয়াই বাই এক্স নিলাম। তো সাইন ওয়াই বাই এক্স আমি কিভাবে লিখতে পারি? এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ফাংশন অফ ওয়াই বাই এক্স। তো এটাও কি একটা হোমোজিনিয়াস ফাংশন। ক্লিয়ার? তো এবার নোট দিয়ে সেটা একটা জিনিস লেখো। তো এটা লিখে ডেফিনেশন অফ হোমোজিনিয়াস ফাংশন। এবার নোট দিয়ে সেটা যদি এক্স বাই ওয়াইও হয় ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স বাই ওয়াই, এটারও আমরা হোমোজিনিয়াস ফাংশনে কই আছি। হ্যাঁ, ফাংশন অফ দ্য ফর্ম y to the power n f of x by y is also known as homogeneous homogeneous function। এইগুলো লেখা ডেফিনেশন। ডেফিনেশন তোমার এক্সামে আর ডেফিনেশন তো আইতো না, তবে জানা রাখা দরকার আর কি। হ্যাঁ, তো হোমোজিনিয়াস ফাংশন আমরা চিনলাম যে এই ধরনের ফাংশনগুলো থাকলে এইগুলোরে হোমোজিনিয়াস ফাংশন বলি। আর এখানে কমা দেওয়া সেটা লেখা দিই ফাংশন হোমোজিনিয়াস ফাংশন x to the power if x can be written as x to the power n f of y by x where small n equals to degree of that function, degree of the function of the function। ঠিক আছে, তো এখানে যে আমার দেওয়ার পর এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি যে সাইন
y by x is homogeneous function of degree 0 আর এটাকে কি লিখতে পারি এখানে লিখতে পারি x কিউব প্লাস x স্কয়ার y প্লাস y কিউব is homogeneous function of degree কত 3 এটা ডিগ্রি 3 এর হোমোজেনিয়াস ফাংশন এটা ডিগ্রি 0 এর হোমোজেনিয়াস ফাংশন তো তোমার ডেফিনেশনগুলো এক্সামের সময় আইতো না জাস্ট তুমি জানা রাখা দরকার আছে হ্যাঁ তো নেক্সট আমি আইতাছি হোমোজেনিয়াস ফাংশনগুলো এবার হোমোজেনিয়াস ইকুয়েশন কি নেক্সট হলো হোমোজেনিয়াস ইকুয়েশন হোমোজেনিয়াস ইকুয়েশন তো ধরো একটা ইকুয়েশন আছে তোমার কাছে এটারে যদি তুমি dy dx আচ্ছা একটা মিনিট একটা মিনিট হ্যাঁ সুযোগ কো ও আচ্ছা যে মিটিং এ জয়েন করতে করতেছি দাঁড়াও তোমরা বুঝছো না হোমোজেনিয়াস ফাংশন তো বুঝছো এবার হোমোজেনিয়াস আমরা ইকুয়েশন আইতাছি হোমোজেনিয়াস ইকুয়েশন কি যদি একটা ইকুয়েশনে আমি এইভাবে লিখতে পারি এই ফরম্যাটে তো তখন তারে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন কমু হ্যাঁ কোন ফরম্যাটটা কি ইফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন can be written as can be written as of the form কোন ফর্মে লিখতে পারি dy by dx equals to f1 x comma y by f2 x comma y dy by dx আমি some function of x comma y by another function of x comma y এই ফরম্যাটে যদি লিখতে পারি তবে কথা আছে where f1 x comma y and f2 x comma y are homogeneous function are homogeneous function then the given differential equation is known as homogeneous differential equation homogeneous differential equation তো কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোন সময় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কমু যদি তারে এই ফরম্যাটে লেখা যায় ঠিক আছে ফর এক্সাম্পল ধরো ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে নেই ধরো x কিউব প্লাস x স্কয়ার y হ্যাঁ dy ইকুয়ালস টু ধরো দিলাম আমি y কিউব প্লাস x x ইনটু y স্কয়ার এবার সাথে আমি dx দিয়ে দিই তো এটা হোমোজিনিয়াস কিনা আমার চেক করতে দিব और इधर আমি লিখতে পারি dy by dx equals to y cube plus x y square আর নিচে কি লিখতে পারি x cube plus x square y ঠিক আছে এবার this is equals to আচ্ছা উপরে এটা কি লেখা যাবে তো y square y commonly সেটা y হ্যাঁ y square কমন নিয়ে নিলে না y square কমন নিলে হতো না তো y y plus কমন x oh ঝামেলা আছে হতো না তো আর কিটা আচ্ছা আমি এমনি লেখা দিই না হ্যাঁ তুমি এত কিছু ভাবতেছো কেন এটা তো এমনি লেখা যায় না x কিউব sir y cube commonly ले ले এটা লেখা জানি উপরে
লেখন জানেন নিচে উপরে হইল নি এক্স কিউব ইন্টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, আর নিচে আবার কি হলো এক্স কিউব ইন্টু ফাংশন অফ ওয়াই বাই এক্স, মানে উপরে আর নিচে দুটোটা কি এটা এফ ওয়ান ওয়াই বাই এক্স, এটা এফ টু ওয়াই বাই এক্স, তো দুটোটা কি হলো তোমার হোমোজিনিয়াস ফাংশন ছিল, দুটোটা তিন অর্ডারে কিন্তু ফাংশন দুইটা আলাদা। তো দেওয়ার পর এখান থেকে কইতে পারি যে যদি আমি এটা এক নাম্বার দিই, তো দেওয়ার পর এখান থেকে কইতে পারি ইকুয়েশন ওয়ান ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমার কথা শোনো, এবার কথা হইলে আমরা এক্সামের সময় তো এত কিছু চেক করতে যাইতাম না, এত কিছু চেক করার কোনো দরকারও নেই। এক্সামের সময় জাস্ট এটা দেখবা যে তোমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবো এটার প্রত্যেকটা টার্মে এক্স আর ওয়াই এর কম্বাইন করে সেটা পাওয়ার সেম কিনা না। যেমন এখানে দেখো এই টার্মের এক্স এর পাওয়ার কত 3, এখানে যদি দুটোটা আমি যদি এক্স আর ওয়াই এর কম্বাইন করি পাওয়ারটা কত 3, এখানে ওয়াই এর পাওয়ারটা কত 3 আর এখানে পাওয়ারটা কত 3, তো প্রত্যেকটা টার্মে যদি এক্স আর ওয়াই এর পাওয়ার কম্বাইন করে সেটা যদি সেম থাকে তো তখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা হোমোজিনিয়াস পাবো, এটা হলো একটা। আর আরেকটা কথা লক্ষ্য মানে আরেকটা জিনিস মাথায় থাকবে, এটা তো একটা মেথড, আর আরেকটা মেথড হলো তোমার যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ওয়াই বাই এক্স বা এক্স বাই ওয়াই এমন যদি টার্ম থাকে তখন ওইটাও ম্যাক্সিমাম টাইম 99% কেসে ওইটাও হোমোজিনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, কি কি কইলাম, একটা কথা কইলাম, প্রথম কথা হলো যে তোমার এক্স আর ওয়াই এর কম্বাইন করার পরে পাওয়ার গুলা সেম আইতে হইব, মানে ডিগ্রি গুলা সব সেম আইতে হইব। ঠিক আছে, প্রত্যেকটা টার্মে এমন না যে একটা 2 আর একটা 3 পাওয়ার একটা 2 আর একটা 3 এমন হইলো না, সব দিয়ে কিন্তু কম্বাইন করে সব পাওয়ার সেম আইতে হইব। আর সেকেন্ড থিং হইলো তোমার ইকুয়েশনে যদি y বাই এক্স বা x বাই ওয়াই যদি ইনভলভ থাকে তখন তারে কম আমরা হোমোজিনিয়াস। ঠিক আছে, এবার ওয়ার্কিং রুল লিখা লাই, ওয়ার্কিং রুল এটা ইম্পর্টেন্ট। এবার আগের হোমোজিনিয়াস ইকুয়েশন হোমোজিনিয়াস ফাংশন এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না, ডেফিনেশন লাগবে না, তুমি জাস্ট ওই আমার লাস্ট দুইটা কথা মনে রেখে দিও, একটা y বাই এক্স এক্স বাই ওয়াই ফর্মে থাকলে আর একটা এটা ইচ টার্মে যদি আমার ডিগ্রি সেম থাকে তখন এইটিকে হোমোজিনিয়াস ইকুয়েশন হিসেবে আমরা ট্রিট করি। ঠিক আছে, তো ওয়ার্কিং রুল লেখা স্টেপ 1, মানে তোমার যদি হোমোজিনিয়াস হয় আর কি সেখানে লিখা দেই ইফ হোমোজিনিয়াস, ওয়ার্কিং রুল ব্র্যাকেটে ফর হোমোজিনিয়াস। differential equation. Step 1, put y equals to vx. Then the dy by dx equals to কি বলবো, তো y equals to vx যদি হয় dy by dx v এর ঠিক রেখা x এর ডেরিভেটিভ 1 প্লাস x এর ঠিক রেখা v এর ডেরিভেটিভ dv by dx। এবার স্টেপ 2, put the value of y and dy by dx in the given equation, in the given ইকুয়েশন। স্টেপ 2 কিটা তোমার কাছে যেই গিভেন ইকুয়েশনটা থাকবে এটার মধ্যে এই y এর ভ্যালুটা আর dy বাই dx এর ভ্যালুটা নিয়ে আসা পুট করবা। ঠিক আছে, স্টেপ 3, সেপারেট দি ভেরিয়েবল, সেপারেট দি ভেরিয়েবল, এরপরে দেখবা ভেরিয়েবল গুলা সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, সেপারেট দি ভেরিয়েবলস এন্ড দেন ইন্টিগ্রেট, এন্ড দেন ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট এরপরে তুমি কি করবা ইন্টিগ্রেশন করবা। আর স্টেপ 4, রিপ্লেস v by y by x in the final step, in the final সলিউশন। ঠিক আছে, তোমার যে ফাইনাল যে তোমার ইন্টিগ্রেশনের পরে তুমি যে সলিউশনটা পাইবা এটার মধ্যে কি করবা v এর জায়গায় y বাই x নিয়ে আসা পুট করবা, কারণ y ইকুয়াল টু vx যদি হয় v ইকুয়াল টু কত হবে y বাই x। এখানে একটা নোট লেখো, নোটের মধ্যে লেখো, হুম, নোটের মধ্যে এক নাম্বার দিয়ে লেখো when equation involves y by x terms then put y equals to vx। আর দুই নম্বর লেখো
when equation involves x by y terms, যদি x by y এমন যদি টার্ম থাকে দেন পুট করবা x equals to vy, x equals to vy or dx by dy তখন কি হইব v plus y into dv dy, এই জিনিসগুলো বা দেন এখানে অর না লেখা দেন লিখতে হবে। তো যখন তোমার কাছে y by x এমন টার্মের তোমার ইকুয়েশন থাকবে তখন y equals to vx পুট করবা, করে সে আগের মতো করবা। আর তোমার কাছে যদি x by y এমন টার্মের যদি ইকুয়েশন থাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তখন তুমি x equals to vy পুট করবা, পুট করে সেটা এবার তুমি সলভ করবা। তো চলো একটা কোয়েশ্চেন সলভ করি, খুব ইজি একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি, দেন আমরা একটা একটা করে টাফের দিকে আসলাম। কোয়েশ্চেন solve x square y dx minus x cube plus y cube dy equals to 0। এটা সলভ করব আমরা, সলিউশন স্টার্ট করি। এখানে এটা ইকুয়েশনটা দেখতেই বোঝা যাচ্ছে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ প্রত্যেকটা টার্মে x আর y এর কম্বাইন করে সেটা পাওয়ার কত থাকবে, কি থাকবে। তো x স্কয়ার y dx minus x cube plus y cube dy equals to 0। और এখান থেকে আমি যদি dy by dx এর ভ্যালু বের করি, এই ভ্যালুটা কত হইব কত, এই ভ্যালুটা হইব x স্কয়ার y আর নিচে হইব x কিউব প্লাস y কিউব, ঠিক আছে। এটা নাম্বার 1 দিয়ে দিলাম। এবার কি করুম, স্টেপ 1 এর লেখা পুট y ইকুয়ালস টু vx, কারণ হোমোজিনিয়াস y ইকুয়ালস টু vx পুট করুম, और dy by dx ইকুয়ালস টু কি হইব v প্লাস x ইনটু dv dx, dv by dx। তো এই সব ভ্যালুগুলো নিয়ে আসলে আমি এক নম্বরে বসাবো। তো 1 বিকামস, এক নম্বরে যদি বসাই তখন এক নম্বরটা কনভার্ট হয়ে এসে কিসে আইব v প্লাস x ইনটু dv বাই dx ইকুয়ালস টু x স্কয়ার y, মানে x স্কয়ার ইনটু vx হোল আপন x কিউব প্লাস, এবার y এর জায়গায় যদি vx টা বসাই দেন x কিউব v কিউব। নাও দিস ইজ ইকুয়ালস টু v by 1 plus v cube, এটা কার ভ্যালু v plus x into dv by dx এর ভ্যালু, और x into dv by dx প্রত্যেকটা কোশ্চেন এইভাবে সলভ করবা, হ্যাঁ সেম স্টেপ। x into dv by dx ইকুয়াল কত দিব v by 1 plus v cube minus v by 1 plus v cube minus v, এই ভিটারে আমি এইদিকে নিয়ে এলাম। এর পরের স্টেপটা আমি আচ্ছা নেক্সট পেজে করতেছি, চলো বা এইদিকে করি আমি, নেক্সট পেজে তোমরা করো, আমি এর পরের স্টেপটা এখানে করতেছি। হ্যাঁ, তো और x into dv by dx equals to, এখানে যদি এলসিএম নেই কত হইব 1 plus v cube v minus v into 1 plus v cube। now this is equals to minus v to the power 4 1 plus v cube, আর এখানে কত থাকবো x into dv by dx, ঠিক আছে। এই পোরশনটা আমি আনলাম। এবার নেক্সট স্টেপের মধ্যে দেখো কি কইছে যে ভেরিয়েবলগুলো সেপারেট দ্য ভেরিয়েবলস এন্ড দেন ইন্টিগ্রেট। এবার ভেরিয়েবলগুলো সেপারেট করি, v গুলারে dv এর সাথে আনি আর x গুলারে dx এর সাথে। তো আমরা এখানে কি লিখতে পারবো, এখানে 1 প্লাস v কিউব বাই v টু দি পাওয়ার 4 হোল ইনটু dv ইকুয়ালস টু মাইনাস dx বাই x লিখতে পারি। এই v টু দি পাওয়ার 4 উপরে আছে, এইদিকে আইলে এটা নিচে যাবে, 1 প্লাস v কিউব নিচে আছে, এইদিকে আইলে উপরে হইব, এই লিখলাম, মাইনাসটাতে মাইনাসই রাখলাম, ঠিক আছে। আর এখানে কি করলাম dx টা নিচে আছে, এইদিকে গেলে উপরে যাবে, x টা উপরে আছে, এইদিকে গেলে নিচে যাবে। তো और এখান থেকে 1 বাই v টু দি পাওয়ার 4 dv প্লাস v কিউব বাই v টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 1 বাই v dv প্লাস dx বাই x ইকুয়ালস টু কত পাবো 0 পাবো। এইটুকু আশা করি কারো কোনো ধরনের সমস্যা নাই। যে কি করলাম জাস্ট পার্শিয়ালি ডিভাইড করে দিলাম। তো और এর পরের পেজে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেট করে লাই। और আমি যদি এটাকে ইন্টিগ্রেশন যদি এখানে ইউজ করি
দেন v টু দি পাওয়ার -4 ইন্টিগ্রেশন কি হইব v টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই v টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই -4 প্লাস 1 মানে v টু দি পাওয়ার -3 বাই -3 প্লাস log mod b plus log mod x equals to some arbitrary constant c ঠিক আছে और এখান থেকে তুমি b এর ভ্যালুটা কত y বাই x তাই তো এটা কি ইকুয়ালস টু নাকি হ্যাঁ ঠিক আছে তো b এর ভ্যালুটা তো y বাই x তো বসাই দেবো চলো তো -1/3 এবার b এর b টু দি পাওয়ার -3 মানে 1 বাই v কিউব প্লাস log mod b প্লাস log mod x equals to c এখানে ব্র্যাকেটে লিখো বাই ইন্টিগ্রেটিং নাও অর আমি b এর ভ্যালু যদি y বাই x এবার বসাই 1/3 এটা y কিউব 1 বাই y কিউব বাই x কিউব মানে আলটিমেটলি x কিউব বাই y কিউব আইব তাই তো প্লাস log mod b means y by x plus log mod x equals to কত c ক্লিয়ার এবার এটা যদি আর2 সিম্পলিফাই করি এখানে আইব -1/3 এটা x কিউব বাই y কিউব প্লাস এটার আমি log mod y মাইনাস log mod x লিখতে পারি কারণ মড গুলো দেখো y বাই x এর মড তো এখানে mod y বাই mod x লিখতে পারি তারপর আমরা জানি যে log a বাই b যদি থাকে এটা log a মাইনাস log b লিখতে পারি প্লাস log mod x ইকুয়ালস টু c এবার এই এইটা ক্যান্সেল দেন এখান থেকে কি লিখতে পারো or -1/3 x কিউব upon y কিউব plus log mod y equals to c which is the required solution which is the required solution তো এই হলো আমার required solution ওকে এইটুকু গেল দেন নেক্সট কোশ্চেন একটা তোমরা নিজে সলভ করো তো কোশ্চেন হলো গিয়া সলভ আগের পেজটা যাওছেন আগের পেজটা কোনো স্টেপে যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে জিজ্ঞেস করে দিতে ও এটা দেন তুমি দেন করছো এটা দেন x বাই y দুইটা মানে y ইকুয়াল টু b এর হ্যাঁ কো হ্যালো হ্যাঁ কো কো ও x ইকুয়াল টু by ধরলে আরো সোজা হয়ে যাবে x equals to by দিলে আরো ইজি হয়ে যাবে গা হুম হ্যাঁ করো না কোনো সমস্যা নাই তখন dx বাই dy কিন্তু লিখো ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে মানে এটা এটা অনেক অনেকটা স্টেপ আজ্ঞান লাগছে এটা বেশি আজ্ঞান লাগছে না ঠিক আছে অসুবিধা নেই তুমি তোমার যেটা মানে ইয়েতে যেটা কমফোর্টেবল এটাই করতে পারবো অসুবিধা নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে নেক্সট এটা সলভ করে দেখি তোমার কোশ্চেনটা হলো x ইনটু dy বাই dx মাইনাস y ইকুয়ালস টু রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার x into dy by dx minus y equals to root under x square plus y square তো এটাও কি এটাও হোমোজিনিয়াস ইকুয়েশন এটা তুমি এইভাবেও দেখতে পারো এমনিতে তোমার হোমোজিনিয়াস হইতে গেলে তো তোমার ওই সাম ইয়ে হোমোজিনিয়াস ফাংশন বাই আনাদার হোমোজিনিয়াস ফাংশন এইভাবে চেক করি তবে এখানে এইভাবে চেক করার দরকার নাই এখানে x এর পাওয়ার 1 এখানে y এর পাওয়ার 1 এখানে x স্কয়ার আছে কিন্তু রুট আছে দেখতে সেটা পাওয়ার 1 হয়ে যাবে এখানে y স্কয়ার রুট আছে দেখতে সেটা পাওয়ার 1 হয়ে যাবে তো এটাও কি আমার হোমোজিনিয়াস ঠিক আছে তো গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ given হ্যাঁ গিভেন ইকুয়েশন আর লিখি না তোমার যা ইকুয়েশন আছে তা লিখি পরীক্ষার সময় তোমরা তো আর কোয়েশ্চেন লিখবা না তোমরা তো সলিউশন এখান থেকে লিখবা তো x into dy by dx minus y equals to root under x square plus y square এখানে আমরা or dx into dy by dx equals to কি হইব এখানে আচ্ছা ডিরেক্টলি কইরা দেই চলো x এইটার আর স্টেপ বাড়াই না তো dy by dx এর ভ্যালু হইব হ্যালো স্যার একো স্যার মানে এইভাবে অন্যভাবে করলে হইব না মানে ওই তাই না অনেকটা আছে না কম্বাইন করে এসেছেন ডি অফ এক্স ওয়াই এভাবে করে সেটা এটি কেমনে কেমনে কত মানে ওই যে প্রথম স্টেপটা এটা যদি ভাঙি তাহলে এমন আর কি এক্স ডি ওয়াই মাইনাস
y dx এটা যদি আমরা যদি y স্কয়ার x স্কয়ার দিয়ে ডিভাইড করে লাই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটারে স্কোয়ার ইন্টু ডিএক্স আইব না? হ্যাঁ হ্যাঁ স্যার মানে পুরোটারে হি সাইড বোথ সাইডে x স্কয়ার দিয়ে ডিভাইড করে লাই আচ্ছা কো, হ্যাঁ করতেছি আমি। x x স্কয়ার দিয়ে ডিভাইড করে লাইলে স্যার ইউআই পরে মানে ডি অফ এক্স ওয়াই পরে ডি অফ ওয়াই বাই এক্স। আর হিস হ্যাঁ হ্যাঁ ডি অফ হ্যাঁ ওয়াই বাই এক্স এরপরে এটারে ওয়ান হ্যাঁ এটারে এই ফর্ম মাইনাসের এই সাইডে নেসের কোলেলে স্যার আচ্ছা এটারে এখন এটা হ্যাঁ নেক্সট কো, নেক্সট কি করবা কো? স্যার বোথ মানে একটা এক্স যদি ভিতরে ঢুকাই লাই হ্যাঁ একটা এক্স ভিতরে ঢুকাই লাইলে তাহলে ওয়ান প্লাস ওয়াই বাই এক্স ওয়ান ওয়ান এক্স প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস এটা হইব। হ্যাঁ মানে না স্যার এক্স স্কোয়ার যাবো তো তাহলে তো এক্সটা ক্যান্সেল হয়ে যাবো গা না তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়াই বাই এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার ঢুকতো না তো রুটের ভিতর যখন, রুটের ভিতর যখন ঢুকবো এক্স তখন স্কয়ার রুটে আছে তো। না 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 স্যার এক্স টু দি একটা পাওয়ার একটা 4 এ এক্স ঢুকবো, ঢুকলে এক্স তো টু দি পাওয়ার ভিতরে 4 না না স্যার একটা এক্স বাইরে হোম আর একটা এক্স ভিতরে ঢুকামো আর কি ও আচ্ছা যে একটা এক্স বাইরে রাখবার একটা এক্স ভিতরে ঢুকবো, হ্যাঁ হ্যাঁ তখন হইব তোমার এখানে ওয়ান বাই এক্স করে দিই না? হ্যাঁ 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 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, হ্যাঁ ঠিক আছে করতে পারো। তারপরে ডিএক্স, হ্যাঁ তারপরে এরপরে দেশেরা স্যার এটা এক্স স্কোয়ারে যাবো গা রুটের ভিতরে ঢুকবো তো হুম হুম, হুম। তুলে এক্স এক্স কাটে যাওয়ার লোক আর ওয়াই বাই এক্স হয়ে লোক তুলে আমরা ডাইরেক্ট ওই ফর্মে নিচে পড়লো তুলে রুট ওভার অফ ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার এ পড়লো হুম, এখন স্যার এটা সূত্রটা ভেঙে গেল আমার হুম, শেষ হুম, করতে পারো অসুবিধা নেই। ওই লগের সূত্রটা হ্যাঁ হ্যাঁ করতে পারো কোনো সমস্যা নেই, এইভাবে করতে পারো। বাহ, এটা তো আরো আর একটা সুন্দর একটা জিনিস দেখলাম। ঠিক আছে তন্ময় করতে পারো কোনো সমস্যা নেই। তোমার পরীক্ষার সময় কোশ্চেন আইবো, হ্যাঁ কোশ্চেনের মধ্যে তোমার কিচ্ছু মেনশন করা থাকবে না, তুমি কিতা দেওয়া করবা। অ্যাকচুয়ালি আমরা কি করি, ডিফারেন্ট ডিফারেন্ট মানে এই ধরনের কোশ্চেন থাকলে এই মেথড ইউজ করুন, এই ধরনের কোশ্চেন থাকলে এই মেথড ইউজ করুন, এমন করতে করতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেথডগুলো শিখতে থাকি। হ্যাঁ আর পরীক্ষার সময় তোমার যেই মেথড তোমার লেগে সুইটেবল তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। আমরা দেখবা এই শুধু ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি কোয়েশ্চেন সলভ করার লিগে আমরা দেখবা মিনিমাম 8টার মতো আমরা নিয়ম শিখুন। ঠিক আছে, এবার পরীক্ষা রুমে তুমি যেটা ইয়েস খুশি এটা অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষা রুমে তোমার কইতেও না একবারও যে তুমি হোমোজিনিয়াস দেয়া করো বা তুমি এক্সাক্ট দেয়া করো, তোমার কিন্তু তখন তোমার ক্রেডিট তুমি কিটা দেয়া করবা। এবার এই ধরনের কোয়েশ্চেন আইলো, ধরো তোমার কাছে হোমোজিনিয়াস দেয়া দেখতা তো হইতাছে, কিন্তু তুমি যদি ট্রাই করো না এইভাবে করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ দেন করো এইভাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে তন্ময়? ঠিক আছে স্যার যেমন এর আগের অঙ্কটা দেখো, আমি এইভাবে y ইকুয়াল টু vx ধরে করছি, আর ইয়ে করছে রাজদীপ করছে, রাজদীপ হইতো না হে x ইকুয়াল টু vy ধরে করছে, হের অঙ্কটা আরো তাড়াতাড়ি সলিউশন হয়ে বসছে। দেন এটা আইতে পারে কোনো সমস্যা নাই, এটা হের ক্রেডিট। তোমারে আমি নিয়ম তো আর একটা কইতাছি না, আর আমি যেইভাবে করাইতেছি তোমার যে এইভাবেই করতে হবে এমনও কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ তোমার যদি রুল ঠিক থাকে তুমি যে কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এটা সলভ, এবার এটা সলভ করো। হ্যালো স্যার। দেখো হ্যাঁ স্যার, ওই হোমো জিনিসটা স্টার্ট করছো নাকি? হ হ হ, স্যার ওই আমার একটু আগের টপিকটা ছিল কি রিয়েল অ্যানালাইসিসের একটু পড়তেছিলাম, আর এমনি ডিফারেনশিয়াল ইকুয়েশন করছি, আর করছি মানে শেষ কি ওখানে জয়েন করলাম কি। একটা অসুবিধা নাই, করো না। আজকের এটা মানে তুমি প্রথম দিকে একটু ভিডিওটা দেখালে আর কি 5-10 মিনিট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখে গেলাম ওটি। ইউটিউবে দেখালে এটা করো, তো এটা ট্রাই করো তাড়াতাড়ি।
স্যার আমার আনসার है স্যার কি হুম তো স্যার আমার আনসার হচ্ছে y প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সি y প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার সি মাইনাস এক্স স্কোয়ার সি ইন্টু সি ইকুয়াল টু 0 নাকি? হ্যাঁ স্যার তোমার কিছু হয়েছে রাজদীপ? 1 by root over 1 plus b square এর হবে তাহলে ইন্টিগ্রেশন জানি কি তা 1 বাই রুট ওভার 1 প্লাস, b square এইটা তোমার ফর্মুলা আসতো, তোমার লগ লগ টক দিয়ে একটা ফর্মুলা আসতো, দেখো তো। লগ এটা এটা ফর্মুলা হলো লগ লগ বি প্লাস রুট ওভার রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার, বি প্লাস রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার হ্যাঁ হ্যাঁ, এই ফর্মুলাটা হ্যাঁ মনে থাকবো আর কি স্যার হ্যাঁ। স্যার ডিফারেনশিয়াল গ্রাফ যা আছে যেন একটা টপিক স্যার এটা ভিতরে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগে নাকি দ্য ডিফারেনশিয়াল ক্যালকুলাস লাগে কোনটা রে? একটা যা আছে ডিফারেনশিয়াল গ্রাফ না কিটা নিয়ে এমন একটা মানে এটা ভিতরে টেন্সর লইছে যে কত যক ডিফারেনশিয়াল দেখলে আর জিওমেট্রি, একটু কিটা এটা যেন টপিক আসলো ডিফারেনশিয়াল জিওমেট্রি, হট ডিফারেনশিয়াল জিওমেট্রি হ্যাঁ স্যার স্যার ডিফারেনশিয়াল জিওমেট্রি, এটা অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল টপল ডিফারেনশিয়াল জিওমেট্রি, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লাস টেন্সর ক্যালকুলাস কোনটা মিলে আসে এটা। ও আমারও সিম বেরিয়েছে ইউটিউবে ভিডিও দেখছি আর কি ইউটিউবে ভিডিও দেখছো? কিটা এগুলো তোমার টেন্সরের মধ্যে ইউটিউবে ভিডিও কি মানে এটার লেকচারগুলো দেখছো নাকি? হ্যাঁ স্যার মানে এটার কি লেকচারগুলো দেখছো, লেকচার? না না স্যার লেকচার দেখছি না মানে দেখছিলাম আর কি কতটা মানে রিয়েল পার্ট ম্যাথমেটিক্সের রিয়েল পার্ট কি কিটা আছে ও আচ্ছা আচ্ছা, ম্যাথমেটিক্স, এটা ডিফারেনশিয়াল জিওমেট্রি, এটা ভিতর টপোলজি কিটা হ্যাঁ দেখার আর কি টপোলজি, এগুলো সব মানে রিয়েল ভেক্টর অ্যানালাইসিস, বান্ডেল রিয়েল ডিফারেনশিয়াল ফোরাম হ্যাঁ রিয়েল অ্যানালাইসিসের মানে জেনারেলাইজেশন লিগে টপোলজি, তারপরে ফাংশন অ্যানালাইসিস, এইগুলো তুমি পাইবা আর কি। তো এটা ইন্টার এমএসসি করতে গিয়ে এইগুলো টপিকগুলো থাকে, আমরা বিএসসি তে এইগুলো টপিক পাইতা না, বিএসসি তে টেন্সর অ্যানালাইসিস পাইবা বা টেন্সর ক্যালকুলাস, এটা ফোর্থ সেমিস্টারে তোমার সিনিয়ররা আমার পড়তেছে, ঠিক আছে? তোমার কি জানি কইছো, আচ্ছা রাজদীপের এই সলিউশন আইলো, তোমার এই সলিউশন আইলো, হ্যাঁ ঠিক আছে, এটাই তোমার সলিউশন। এবার নেক্সট আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেনটা হইলো গিয়া এই ধরনের, হ্যাঁ তুমি এই ধরনের কোয়েশ্চেনগুলো আইলে তোমরা সলভ করতে পারবা, এটা নিয়ে আসলে আর বেশি আমরা টাইম ওয়েস্ট করি না। ধরো একটা কোয়েশ্চেন তোমার যদি এইভাবে দেওয়া আছে, এটা সলভ করার ট্রাই করো। দেখো, x cos y by x plus y sin y by x whole into y minus y sin y by x minus x cos y by x whole into x dy dx equals to 0, এটা সলভ করো। x cos y by x plus y sin y by x whole into y minus y sin y by x minus x cos y by x whole to x equals to into dy dx equals to 0। তো এটাও তোমার হোমোজিনিয়াসেরই কোয়েশ্চেন, যখনই y by x x by y এই ধরনের টার্মগুলো থাকে, এটা তোমার হোমোজিনিয়াস হইব, এটাতে আর তোমার ওই ফরম্যাটে ইয়ে করার দরকার নেই, হ্যাঁ ব্রেক করার দরকার নেই, বা ফরম্যাটে তুমি যদি ফরম্যাটে নেওয়ার চেষ্টা করো, দেখো ওই ফরম্যাটে আইবো, সাম হোমোজিনিয়াস ফাংশন বাই আনাদার হোমোজিনিয়াস ফাংশন। তো এখান থেকে তুমি dy by dx ইকুয়ালস টু, আমি ডাইরেক্ট লিখতেছি, আমি আর এই জিনিসটা লিখতেছি না,
dy বাই dx ইকুয়াল টু কি হবে, একটা লম্বা টান দিয়ে সেটা নিচে হইব x ইন্টু y সাইন y বাই x মাইনাস x cos y বাই x, আর উপরে নিউমেরিটারে কি হইব x cos y বাই x প্লাস y সাইন y বাই x হোল ইন্টু x। ঠিক আছে, এবার তুমি এজিউম করে নাও লেট y ইকুয়ালস টু vx, কারণ হোমোজিনিয়াস তুমি বুঝে লিখছো তো y ইকুয়ালস টু vx তুমি পুট করো, করে সেটা সলভ করো, তো টাইপ করে সলভ করো। dy by dx equals to কি আইব v plus x into dv by dx, এটা নাম্বার 1 দিয়া দিই, 1 becomes v plus x into dv by dx equals to, ভ্যালুটা যদি বসাই x এর ভ্যালু দিতে তো x তো x ই থাকবে, cos y by x, y মানে v by x, হ্যাঁ আমি এখানে ডাইরেক্ট লিখতেছি cos v plus y মানে vx into sin y by x, sin y by x মানে sin v, তাহলে আমি sin v whole into x, দেন এখানে x into within bracket y মানে vx sin vi বলবো, কারণ y এর জায়গায় যদি vx বসাও x x ক্যান্সেল, vi বলবো না, minus x cos v। নাও দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা ভেতরে দেখো এক্সটা কমন যায়, এই এক্সটা যদি বাইরে নিয়ে আমি এক্স স্কোয়ার আইব, আর নিচেও দেখো এক্সটা কমন যায়, এটাও যদি বাইরে আনি এটাও এক্স স্কোয়ার আইব, তো এক্স স্কোয়ার ক্যান্সেল, ক্যান্সেল করে আসলে ডাইরেক্ট এখানে লিখবো আমরা cos v মাইনাস সরি প্লাস v sin v আপন v sin v মাইনাস cos v, আর লেফট হ্যান্ড সাইডে v প্লাস x ইন্টু dv বাই dx, অর আচ্ছা অর দিয়ে সেটা x ইন্টু dv বাই dx এর ভ্যালু কত হইব, এই পুরাটা cos v প্লাস v sin v বাই v sin v মাইনাস cos v মাইনাস এই ভিটা যদি এদিকে আয় পড়ে এখানে v হয়ে যাবে, তাই তো। তো এবার যদি এখানে আমি এলসিএমটা নিয়ে আনতেছি, এখানে এলসিএমটা যদি নেই এটা হইব v sin v মাইনাস cos v, আর এখানে কি হইব cos v প্লাস v sin v, আর এখানে এলসিএম নেওয়ার পরে মাইনাস v sin v প্লাস v cos v, তো এখানে ডাইরেক্টলি আমি লিখতে দিই cos v প্লাস v cos v, তুমি দেখো এলসিএম নেওয়ার পরে উপরে v sin v এটা কাটতে করবা, v sin v এখানে একটা v cos v plus v sin v, এই জায়গায় cos v plus v sin v আইব নাকি না, কোন জায়গায় কোন গন্ডগোল হইছিল, স্যার তুমি ভুল করছো, ভুল। কোন জায়গাতে উপরে যে dy by dx equals to এটা y by x হইব, x by x না। ওইখানে লেখতে ভুল করছি না, হ্যাঁ এলিগা অঙ্কটা বিত্তে মনে হইছে কিছু একটা। আরে দাঁড়াও এখানে এখানে আমি ওই এখান থেকে এখানে যে লিখছি এখানে ভুলটা করছি, x cos দাঁড়াও এখানে y হইব, এখানে y হইব, এখানে y হইলে এখানে একটা v আইব, এখানে v আইলে এই পুরাটার সাথে একটা v দিয়ে মাল্টিপ্লাই হইব, এটা আমার লগে মিলতাছে না এলিগা। হ্যাঁ দাঁড়াও এবার দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ এখানে v দিয়ে মাল্টিপ্লাই হইলে, হ্যাঁ এখানে গিয়ে সেটা, হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে, পুরোটার সাথে একটা v মাল্টিপ্লাই হইব, তো পুরোটার সাথে v মাল্টিপ্লাই হইলে এখানে v cos v প্লাস v স্কয়ার sin v, আর এখানে v স্কয়ার sin v প্লাস v cos v, মানে আলটিমেটলি এইখানে গিয়ে সেটা তোমার 2v cos v হইব, এবার ঠিক আছে নি, এবার ঠিক আছে, আমার গেছে এখানে ঝামেলাটা হইছে, আচ্ছা ঠিক আছে চলো, और লাস্ট লাইন আমরা পাইলাম x into dv by dx equals to 2v cos v whole divided by v sin v minus cos v, v sin v minus cos v, এবার বোথ সাইডে এক কাজ করি, এটারে x গুলারে
dx এর সাথে b গুলারে dv এর সাথে যদি নিয়ে যাই তো b sin b minus cos b whole divided by 2b cos b whole into dv equals to dx by xi ঠিক আছে এইবার এটারে এক কাজ করে পার্শিয়ালি করে দিই তো পার্শিয়ালি যদি করি এখানে b sin b minus cos b এই টুটারে এদিকে নিয়ে গেলে এদিকে 2 হয়ে যাবে এটা পরে নিতেছি আমি হাফটা এদিকে আসবে এদিকে 2 হয়ে যাবে এটা পরে নিতেছি আমি b sin b by b cos b তো এখানে আইবে শুধু tan b minus cos b cancel 1 by b whole into dv equals to 2 dx by x এটা লেখা এবার বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন করি দেন tan v এর ইন্টিগ্রেশন কত log mod sec v minus 1 by v integration log mod v equals to 2 log mod x plus log mod c1 দিয়ে দিই by integrating okay then or এখানে কি লিখতে পারলাম log অনেক সময় বইয়ে দেখো মড ইউজ করে অনেক সময় তারা মড ইউজ করে না হ্যাঁ তবে মড ইউজ করাটাই মানে উচিত আর কি তো এবার যদি তুমি এখানে ইয়ে করো এখানে কত দিব কত mod of sec b by b equals to log mod of x square by x square into c1 এখানে তো আর বাই হতো না into c1 এখানে আমি into c1 তো log log cancel তো mod sec b by b equals to mod x square into c1 এবার তুমি যদি mod তুলো তাহলে বোথ সাইডে কি দিব স্কয়ার নিতে হয় আর এটা যদি বা ডাইরেক্টলি তুমি এইভাবে কইতে পারো যে মড যখন তুলি তখন তোমার প্লাস মাইনাস দিতে হয় আর কি হ্যাঁ এখানে একটা রেজাল্ট আসছে ছোট ক্লাসে আমরা এটা করতাম যে mod x যদি mod y হয় তখন এখান থেকে লিখি আমরা x প্লাস মাইনাস y এই জিনিসটা লিখতে হবে এখানে তো sec b by b equals to plus minus x square into c1 okay now or sec b by b equals to x square into c দিয়া দিই ব্র্যাকেটে লিখলাম c equals to plus minus c1 তোমার প্লাস c1 একটা আরবিটারি কনস্ট্যান্ট মাইনাস c1 একটা আরবিটারি কনস্ট্যান্ট দুটোটারে আমি c দিয়ে দিয়েছি হ্যাঁ और नेक्स्ट पेज আমরা কি লিখতে পারি sec b equals to b into x square স্যার आंसर আছে আনসার আছে হ্যাঁ স্যার স্যার এটাও ওইভাবে করছি সুন্দর মানে আগের মতো মধ্যে দেশে একটু ভুল হয়েছিল হ্যাঁ হ্যাঁ মধ্যে দেশে একটু ভুল হয়েছিল নাহলে আরো গায়ে ভুল হইলে ঠিক আছে কোনো সমস্যা কোনো সমস্যা y বাই x যদি লিখি এখানে কত বলি এখানে লিখব x y into c স্যার এটা হইছে ঠিক আছে না আমারও সেম হইছে তো তোমরা শোনো এখানে যদি তোমার মনে হয় মডটা দিতা না কোনো সমস্যা নেই কারণ দেখবা অনেক সময় অ্যানসারের সময় তোমরা যখন বইটই বিভিন্ন বইগুলো দেখবা ইভেন এমডি রাইটিং এর মধ্যেও তোমার মড আর তারা দেয় না আর তবে উচিত হইল গিয়ে মড দেওয়ার সাথে কাজ করেন কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন কি যে 10x এর ইন্টিগ্রেশন কিটা log mod sec x আমরা মনে আছে কিনা না এগুলো ইন্টিগ্রেশন তারপরে ইন্টিগ্রেশন 1/x dx থাকলে এটা কিন্তু আমরা log mod x দিতাম কিন্তু এই কারণে আমরা mod x দিয়ে আসলে কাজ করার চেষ্টা করব আর না দিলেও কোনো সমস্যা নাই তোমার পরীক্ষা মানে পেপার আর কাটতে যেত না এমন না যে অঙ্ক কাটতে দেবে ঠিক আছে এইটা হলো সলিউশন তো এইভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করো তো বাকি কোশ্চেনগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিতেছি এই টাইপের অনেকগুলো কোশ্চেন থাকে যেগুলো ইম্পর্টেন্ট একটা দুটো অঙ্ক আমি দিয়ে দিতেছি এক নম্বর কোশ্চেন হলো গিয়া x into sin y by x dy একটা কাজ করো দাস মুখার্জির দাগাই দিয়ে আলাও by আমি দাস মুখার্জি ইয়ে দিয়ে দেবো না এক্সারসাইজটা তো দিয়ে দেবো না এটা দাস বই মুখার্জি আছে দাস মুখার্জি না এটা অন্য বই থেকে করে তো ও
দাস মুখার্জি পুরো এক্সারসাইজ তোমরা যে লেখা দেবো, এখানে টাকায় টাকায় নাই, দাস মুখার্জি ফুল এক্সারসাইজ তোমরা দেখা নেই, আছে মনে 20-22টা অঙ্ক। প্লাস হলো এটা, প্লাস ইকুয়াল টু 0। কোশ্চেনগুলো বাইরে করে তোমরা ট্রাই করো। তারপরে আরেকটা কোশ্চেন করো, dy বাই dx প্লাস y বাই 2 রুট xy মাইনাস x ইকুয়াল টু 0। এগুলো তোমার হোমোজিনিয়াস এর ইকুয়েশন, এগুলো ট্রাই করলে হইব। বাকিগুলো সব সেম টাইপের ইকুয়েশন, একই টাইপের সব কয়টা কোশ্চেন করবা, এইগুলো বাড়ি ট্রাই করবো। তারপরে আরেক দিকে দিয়ে দিই, ধরো এইটা dy বাই dx প্লাস 2x স্কোয়ার প্লাস xy বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0। আর আরেকটা হোমওয়ার্ক দিয়েছে, এটা করে নিও। টু ইন্টু, এটা একদম সিম্পল কোয়েশ্চেন একটা, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা বাচ্চা অঙ্ক করতে, x বাই ওয়াই মাইনাস 1। আর নাম্বার 6 এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার হোল ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এই কয়েকটা তোমার কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন তোমরা বাড়িতে ট্রাই করবে, এইভাবে করলে মোটামুটি হোমোজিনিয়াসের কাভার হয়ে যাবে। এবার নেক্সট আরেকটা টাইপ আমরা করি, রেডিউসেবল টু হোমোজিনিয়াস। এটা লেখো। আচ্ছা দেখো তো, এটা লেখো, আমি একটু আইতেছি। হ্যাঁ প্রীতি, হ্যাঁ স্যার। তুমি সিলেক্ট করছো নি? না সিলেক্ট করছে না, তোমার আচ্ছা হ্যাঁ করো না, তুমি 5টা, যে কোনো 5টা করো। ধরো এইটা করো, তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা করো। হ্যাঁ হ্যাঁ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ তারপর তারপরে কম্পিউটারে যেগুলো আছে সবগুলো সিলেক্ট করো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ তারপরে তোমার ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ আর চারটা। হ্যাঁ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা আছে, দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। স্যার দাঁড়াও, মালুর একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? এই আছি মোটামুটি। আচ্ছা আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি, হ্যাঁ, বল। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানি বুঝতে পারছিলাম, শুধু ইয়েটা নিয়ে আর এক খাতা নাকি, মানে সিটগুলা বুক করে এক খাতা নাকি? বুঝছি যে আমি তখন ওই মোবাইলে পাশে আসতাম না, কারণ ফোনটা রিসিভ করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা। আপনার কই আছেন? ও, এই তো সিচুয়েশন তো খুব খারাপ আগত। তখন তাও এখন তাও মোটামুটি জায়গা পাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আইলাম 2 দিন আগে মাত্র আইলাম আগরতলা, এই জাস্ট এই তো বুধবার আইছি আমি। না, বৃহস্পতিবার বৃহস্পতিবার আইছি। তখন দেখি দেখেন না কিতা হয়, রেজাল্টটা দিক না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো। Yes, sir. হ্যাঁ ওই আগের কোশ্চেন গুলো লেখছো নি? Sir, juicer হ্যাঁ হ্যাঁ counseling শুরু হয়েছে না কিতা? না জুসার না, জুসার না, এটা অ্যাকচুয়ালি ওই তোমার আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হলে ভালো লাগে না, হোয়াইট হলে ভালো লাগে রে? Sir, ওই হোয়াইটই কি জানি আচ্ছা স্যার ওই রেক যে থাকে যেন স্যার গ্রাফ পেপারের মতন যেন হ্যাঁ। এটা সেটা এটা সেটা আছে হোয়াইট কালারের ভিতরে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। To solve the equation of type dy dx equals to x plus dy plus c by a dash x plus b dash y plus c dash, এই ধরনের কোশ্চেন গুলো থাকে কিভাবে সলভ করবো? জুসারের না, এটা জুসার না, অ্যাকচুয়ালি এটা হইলে গিয়ে তোমার স্টুডেন্ট দিচ্ছ, হ্যাঁ, কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কিট কিট ও বুঝছি বুঝছি। কিটের মধ্যে দিচ্ছ আর কি। দেখা কিতা করে কিতা না, এবার তো এই লকডাউন টকডাউনে সব কি হইছে কি বুঝলাম। তো ধরো এই ধরনের ইকুয়েশন যদি থাকে dy বাই dx ইকুয়াল টু, জাস্ট একটা এক্সাম্পল লইলাম, এটা লেখার দরকার নাই, ধরো 2x মাইনাস 3y প্লাস 7। কি কিডজেন কলেজটা কেমন? আরে কলেজ তো আরে সব শোনো, কলেজ সব কলেজই ভালো, কোনো কলেজ খারাপ না, বুঝছো না? এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কেমনে পড়াশোনা করবা। ঠিক আছে, যেমন তুমি এমবিবি কলেজে পড়াশোনা করতেছো, এমবিবি কলেজ যদিও ত্রিপুরা 1 নাম্বার কলেজ, এবার কেউ যদি কমলপুর কলেজ থেকে পড়াশোনা করে, তার কলেজটা আমরা মানে মনে হইব না শুনলে তো বেশি ভালো কলেজ না, তবে দেখবা কি একটা কমলপুর কলেজে ফুলাবানকেও এমবিবি কলেজে ফুলাবান থেকে ভালো শাইন করতে পারতাম। বিশেষ করে তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু ভালো করে সাবজেক্টটারে নিবা বা পড়াশোনা করবে, এটা তোমার উপর। কলেজটাও এমনই, এনআইটি আইআইটি গুলারে ভালো জায়গাতে এই কারণে ধরা হয় কারণ এনআইটি আইআইটি গুলাতে তোমার ক্যাম্পাসিং হয়, অনেক স্টুডেন্টরা তোমার বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা আইটি সেক্টরে যেসব মানে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করে, এইসব ছেলেমেয়েরা তারা কলেজের থেকেই অফার পায় না, চাকরি পায় না। এই কারণে এনআইটি আইআইটি গুলারে মানুষ একটু প্রেফার দেয় আর কি। আর বাকিগুলাতে তোমার কি করতে হবে, নিজে একটু স্ট্রাগল করতে হবে। এমন আমার এমনও আছে, এমনও কিছু পার্সন আছে বা আমার এক বান্ধবী আছে, তাই সিআইটি থেকে পড়াশোনা করছে সিম্পল ডিপ্লোমা, তখন আইআইটি দিল্লিতে পিএইচডি করতেছে। ঠিক আছে, এমনও লোক আছে, কতটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটা জিনিসটা সিরিয়াসলি নেবে। আচ্ছা চলো সলভ করি। তো আমরা এই ধরনের ইকুয়েশন যদি থাকে, আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, হ্যাঁ লেখছিলাম তো কাটতে মুছে dy বাই dx ইকুয়ালস টু তোমার 2x প্লাস 3y প্লাস 7, আর ধরো ফর এক্সাম্পল মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 9। তো এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে, এটা কিন্তু হোমোজিনিয়াস না, কারণ এখানে দেখো এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 ঠিক আছে, কিন্তু সাথে একটা 7 আছে, ঠিক আছে না? এখানে এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1 ঠিক আছে, আর নিচে একটা 9 আছে। তো এগুলো কিন্তু হোমোজিনিয়াস না, হোমোজিনিয়াস দিতে গেলে প্রত্যেকটা টার্মে এক্স আর ওয়াই যাই থাকে কম্বাইন করে সেটার পাওয়ার বা আলাদা করে সেটার পাওয়ার সবসময় সমান হইতে হয়, মানে এখানে এক্স এর পাওয়ার 1 হইলে এখানেও যদি পাওয়ার 1 হয়, দেন এখানেও আমার পাওয়ার 1ই ছিল, কিন্তু এখানে কোনো পাওয়ারই নেই। তো এই ধরনের যখন প্রবলেম আমার কাছে আসবে, তো প্রবলেমগুলো আমি কিভাবে ফেস করব?
এটা নিয়ে আসলে আমরা ওখানে ডিসকাস করব। তো আমরা বেসিক্যালি এই ধরনের ইকুয়েশন থাকলে এটা কি করব, আমরা হোমোজিনিয়াসে রিডিউস করার ট্রাই করুন। এবার কিভাবে রিডিউস করার ট্রাই করুন, এটার লেগে দুইটা কেস আছে। তো কেস ওয়ান ইফ a by a1 বা a by a dash is not equals to b by b dash, যদি এমন থাকে, ঠিক আছে, then put small x equals to capital X plus h and small y equals to capital Y plus small k. Small x equals to capital X plus small h and small y equals to capital Y plus small k. So therefore d small x এর ভ্যালু কত হইব, কত, d capital X, কারণ h তো কনস্ট্যান্ট, আর d small y এর ভ্যালু কত হইব, d capital Y, কারণ small k তো কনস্ট্যান্ট, ঠিক আছে। তো therefore এখান থেকে লিখতে পারুন যে dx y বাই যে dx টা আছে এটা আসলে কার সমান, এটা হলো গিয়া d capital Y বাই d capital X। এটা নাম্বার দিয়ে দিলাম ধরো 1 নাম্বার ইকুয়েশন। তো 1 becomes d capital Y by d capital X equals to x এর জায়গাতে আমি ক্যাপিটাল X plus h বসাবো না, তো ক্যাপিটাল A into small a into capital X plus small h plus small b into capital Y plus small k plus c, আর নিচে কি করুম, a dash capital X plus h plus b dash capital Y plus k plus c dash. Now this is equals to d capital Y upon d capital X equals to a capital X plus b capital Y plus a small h plus b small k plus small c whole divided by a dash capital X plus b dash capital Y plus within bracket a dash h plus b dash small k plus small c dash। এবার ধরো আমি যদি h আর k এর এমন ভাবে চুজ করি যে h plus bk plus c আর নিচের a dash h plus b dash k plus c dash এটা যদি 0 এ লাগা, তখন আমার ইকুয়েশনটা কি আয়া পড়বো, dy dx equals to ax plus by by a dash x plus b dash y, মানে হোমোজিনিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো নিচে নেক্সট আমরা লিখুন if we choose h and k in such a way that in such a way that ax plus ax na ah plus bk plus c equals to 0 and a dash h plus b dash k plus c dash equals to 0, then দিয়ে আসলে এই যে ইকুয়েশনটা লিখলাম, ধরো এটার ইকুয়েশন নাম্বার দিলাম আমি 2 নাম্বার, এই যে ইকুয়েশনটা লাস্ট যে ইকুয়েশনটা লিখলাম, হ্যাঁ, দেন ইকুয়েশন 2 becomes d capital Y by d capital X equals to a capital X plus b capital Y by a dash capital X plus b dash capital Y, which is now homogeneous differential equation. So next কি করুন, next we put capital Y equals to b capital X to solve above equation. এরপর আমরা কি করুন, ক্যাপিটাল Y equals to b capital X বা তুমি ক্যাপিটাল X equals to b capital Y পুট করো, সলভ করার লেগে কারে সলভ করতাম, ওই অ্যাবাভ ইকুয়েশনটা সলভ করার লেগে, ঠিক আছে। অ্যাবাভ ইকুয়েশন বলতে এই যে ইকুয়েশনটা dy dx equals to x plus dy by a dash x plus b dash, দেন আমরা এটা সলভ করব। এবার কেস 2 আরেকটা আইতে পারে, এটা হলো কেস 1 গেল, এবার কেস 2
case 2 হলো গিয়া if a by a dash equals to b by b dash, হ্যাঁ তখন কি বলবো দেন ওই তখন তুমি ইজিলি করতে পারবা। দেন তুমি এই যে তোমার ইয়েটা আছে না এ এক্স প্লাস বি ওয়াই, এটা তুমি লিখতে পারবা। দেখো সাম কে কে কমন নিয়া এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই, হ্যাঁ অর তুমি নিচে যেটা থাকে এ ড্যাশ এক্স প্লাস বি ড্যাশ ওয়াই, এটা দেখবা তুমি কমন নিয়ে লিখতে পারো। এটাও হইতে পারে অর এমনও হইতে পারে, এটা দেখবা কমন নিয়ে এম কমন নিলে এটা লিখতে পারবা এক্স প্লাস বি ওয়াই। তো তারপরে তোমার এক্স প্লাস বি ওয়াই রে তুমি যদি কিছু একটা পুট করো এখান থেকে ডিরেক্টলি আমার সলিউশন আয়া বলবে। এইভাবে আমরা এইগুলোরে সলভ করতে পারি। তো একটা কোয়েশ্চেন আমরা সলভ করি। স্যার স্যার এক সেকেন্ড এই পেজটা তুলে নি, দেখো মানে এই পেজটা একটু তুলে নি স্যার, লাস্ট জায়গাতে আছে কেস টুতে আছে। তুলো 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 আরাম। তারপরে দেন we put x plus by equals to z or a dash x plus b dash y equals to z, then solve। তখন কি করুন x plus by equals to z পুট করুন বা a dash x plus b dash y equals to z পুট করুন, দেন কি করুন এটা সলভ করুন। তো একটা কোশ্চেন আমি এই টাইপের, আরেকটা কোশ্চেন এর আগের টাইপের, এই দুটো টাইপ কোশ্চেন করি পরীক্ষা আসলে অতটুকু সাথে করে যাবে। হ্যালো স্যার, শার্ট সিলেক্ট কেস দেখো না হ্যাঁ স্যার। কোশ্চেন সলভ করি তো একটা কোশ্চেন সলভ করুন, সব কোশ্চেন সেম টাইপের। তো 10-12টা কোশ্চেন সলভ করে তো লাভ নেই। একটা কোশ্চেন সলভ করে বাকিগুলো তোমরা নিজে নিজেরা ট্রাই করো। এই কোশ্চেনটা সলভ করো। তো কোয়েশ্চন ইজ সলভ 2x plus 3y minus 5 whole into dy plus 3x plus 2y minus 5 whole into dx equals to 0। এটা সলভ করি আমরা, এটা সলভ করতাম। চলো এটা সলভ করি, অসুবিধা নেই। আচ্ছা তো সলিউশন এখান থেকে dy by dx equals to কি লেখা দেবো, মাইনাস দিয়ে সেটা উপর লেখা দেবো 3x plus 2y minus 5 আর নিচে লেখা দেবো 2x plus 3y minus 5। আচ্ছা এটারে একটু তুমি সাজায় সেটা লিখতে পারো, বা যদি মনে হয় যে না আর কিছু করার দরকার নেই তো এইভাবে রাখতে পারো, ঠিক আছে। আর এটা তুমি এইভাবে লিখতে পারো or dy by dx equals to 3x plus 2y 2y minus 5 আর নিচে তুমি minus 2x minus 3y plus 5 এটা করতে পারো আর কি। তোমার যদি মনে হয় করবা করো, আর আদারওয়াইজ এইভাবেই দেখতে পারো।
এটা নাম্বার 1 দিয়ে দেবো। তো এবার কি করব আমরা এখানে দেখো এটা এখানে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি মেইন ফর্মুলার সাথে যদি কম্পেয়ার করি তো আমার স্মল a হইল গিয়া 3 স্মল b হইল গিয়া 2 আর স্মল c হইল গিয়া আমার -5 আমি জাস্ট এটা রাফে লিখতেছি আমরা এখানে এগুলো লেখার দরকার নাই স্মল a হইল গিয়া 3 স্মল b হইল গিয়া 2 স্মল c হইল গিয়া -5 আর a ড্যাশ হইল গিয়া আমার -3 সরি -2 b ড্যাশ হইল গিয়া আমার -3 আর c ড্যাশ হইল গিয়া আমার 5 so obviously a dash by a dash is not equal to b by b dash so here 3 by -2 not equals to 2 by -3 হ্যাঁ তো এবার কি পুট করুম আমরা পুট করুম put small x equals to capital X plus h and small y equals to capital Y plus k so then d small y by d small x equals to d capital Y by d capital X. So 1 becomes therefore direct আমি d capital Y whole divided by d capital X is equals to ভ্যালুটা যদি বসাই আমি ডাইরেক্টলি বসাইতেছি যে কি হবে তো 3 capital X plus 2 capital Y plus within bracket 3h plus 2k minus 5 আর নিচে যদি বসাই -2 capital X minus 3 capital Y তারপরে প্লাস দিয়ে সেটা উইদিন ব্র্যাকেট -2h minus 3k plus 5 ঠিক আছে না তো এবার কি করব আমরা h আর k এমন ভাবে চুজ করব যাতে এই দুইটা সলভ জিরো হয়ে যায় নাকি তো we choose small h and small k such that 3h plus 2k minus 5 equals to 0 এটা নাম্বার দিয়ে দিই নাম্বার 1 তো দিয়ে দিই নাম্বার 2 দিয়ে দিই আর আরেকটা হলো and minus 2h minus 3k plus 5 equals to 0 এটা নাম্বার দিয়ে দিই আমি 3 ঠিক আছে এবার এই দুইটা সলভ করো এবার এই দুইটা সলভ করে আর তোমার দেখান লাগতো না তো সলভিং 2 and 3 we get solving 2 and 3 we get তুমি যদি সলভ করতে চাও সলভ করতে পারো তবে সলভ করে দেখানোর দরকার নাই হ্যাঁ আচ্ছা এটা যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা গেল এখানে কত হবে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম না -9 আর এখানে হবে তোমার +4 আচ্ছা তারপর এখানে 10 -5 মানে আলটিমেটলি h আইবো k আইবো তোমার 1 আর k এর ভ্যালু 1 টা যদি আমি পুট করি তো h এর ভ্যালু 1 তো এখান থেকে আমরা ডাইরেক্ট পেতে পারতেছি h equals to 1 and k equals to 1 তো আমি একবার করি মানে স্যাটিসফাই করে নি দেখি h এর ভ্যালু 1 k এর ভ্যালু 1 বসালে প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই করে আবার দুই নাম্বার ইকুয়েশনটাও স্যাটিসফাই করে আর একটাই সলিউশন আছে তো h equals to 1 k equals to 1 এটা হ্যাঁ তো এটারে আমি নাম্বার দিয়ে দিতেছি ধরো এটা নাম্বার 1 দিলাম এটা আচ্ছা 2 3 দিয়ে দিলাম না তো এটারে একটা নতুন নাম্বার দিয়েছি ধরো স্টার দিয়ে দিতেছি আমি নাম্বার এটা দুই নাম্বার দেওয়ার দরকার আছে কিন্তু আমার দুই নাম্বারটার পরেরটি দিছি 2 3 এটা স্টার দিয়েছি তো স্টার বিকাম d capital Y by d capital X equals to 3x plus 2y 3 capital X plus 2 capital Y minus 2 capital X minus 3 capital Y ঠিক আছে তো এটা কি ইকুয়েশন এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন তো এটা ইকুয়ালস টু লিখতে পারি আমরা মাইনাস অফ 3 capital X plus 2 capital Y by 2 capital X plus 3 capital Y এবার put capital Y equals to V capital X so dy by dx কত দিব V plus
এক্স ইন্টু ডি ভি বাই ডি এক্স। এটা নাম্বার দিয়ে দিয়ে আমরা 3 নাম্বারটাকে দিলাম, এটা 4 নাম্বার। তো 4 বিকাম 4 নাম্বারটা কি এলো? ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস দেন 3x প্লাস 2v। আচ্ছা 3x প্লাস 2vx আইব না, আমি ডাইরেক্টলি এখানে কাটাকাটি যদি করি দেন এখানে আইব 3 প্লাস 2v আর নিচে আইব 2 প্লাস 3v, এই জিনিসটা আইব। ঠিক আছে, তো অর ক্যাপিটাল X ইন্টু ডি ভি বাই ডি এক্স ইকুয়ালস টু মাইনাস এখানে 3 প্লাস 2v বাই 2 প্লাস 3v প্লাস vi বলবো। এখানে মাইনাস vi লইলে মাইনাসটা কমন নিলে আমরা এই জিনিসটা পাইলাম। ঠিক আছে, আর এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তখন মাইনাস অফ এখানে কত থাকবে 3 প্লাস 3b প্লাস 2, এটা তো আমার কি এলসিএম হইব না, 3b প্লাস 2 3b প্লাস 2 লিখলাম। আর উপরে যদি আমি এটা করি মাল্টিপ্লাই করি এটা কত হবে 3 প্লাস 2b প্লাস 2b প্লাস 3b স্কয়ার, তো 3b স্কয়ার প্লাস এখানে 2b এখানে 2b মানে 4b প্লাস কত আইব 3, এই জিনিসটাই কতটুকু আশা করি কারো কোনো ধরনের ডাউট নেই। তো এটা কার ভ্যালু? এটা হলো x ইনটু dv বাই dx এর ভ্যালু। অর এখান থেকে আমরা 3v প্লাস 2 বাই 3v স্কয়ার প্লাস 4v প্লাস 3 হোল ইনটু dv ইকুয়ালস টু মাইনাস dx বাই x লিখতে পারি। জাস্ট x এর গুলারে dx এর সাথে আর v গুলারে dv এর সাথে আমি নিয়ে গেলাম। তো নেক্সট পেজে অর 3v plus 2 whole divided by 3v square plus 4v plus 3 whole into dv plus dx by x equals to 0, এটা লিখলাম। এবার নেক্সট অর আচ্ছা তুমি এখানে 3v স্কয়ার যদি আমি ডেরিভেটিভ করি এটা কত হইব 6v, আর 4v যদি ডেরিভেটিভ করি মানে 4, আলটিমেটলি এটা এইভাবে লেখা যায় না, হাফ দিয়ে সেটা উপরে আমি এক কাজ করি এটা 6v প্লাস 4 লিখা দিই আর নিচে 3v স্কয়ার প্লাস 4v প্লাস 3 হোল ইনটু dv প্লাস d ক্যাপিটাল x বাই x ইকুয়ালস টু 0। এবার আমি যদি ইন্টিগ্রেশন যদি করি সেখান থেকে কি চাইবো হাফ লগ মড দিতে পারো বা মড না দিলেও পারো, তোমার ইচ্ছা, সেটা মড দেই না। এবার আর 3v স্কয়ার প্লাস 4v প্লাস 3 প্লাস লগ x ইকুয়ালস টু লগ c দিয়া দিই বা লগ c বাই 2 কইরা দিই। আরবিটারি কনস্ট্যান্ট তো আমি আমার ইচ্ছা মতো যা খুশি তা দিতে পারি। এটা দিলাম এই কারণে আমি এরপরে কি করব হাফ রে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো আর কি। হ্যাঁ, তো লগ 3v স্কয়ার প্লাস 4v প্লাস 3 প্লাস এখানে কত হইব 2 log x ইকুয়ালস টু log c। এবার বোথ সাইডে এখানে এই 2 log x টা আমি log x স্কয়ার নিতে পারবো। তো log x স্কয়ার যদি নেই তো log this plus log this ইকুয়ালস টু log this into this লিখতে পারবো না। এখান থেকে log log ক্যান্সেল যদি করে দেই डायरेक्टली কত লিখতে পারবো 3v স্কয়ার প্লাস 4v প্লাস 3 হোল ইনটু x স্কয়ার ইকুয়ালস টু c, আরবিট্রারি কনস্ট্যান্ট c। এবার v এর ভ্যালু কত? ক্যাপিটাল v এর ভ্যালু হলো y বাই x, ক্যাপিটাল y বাই ক্যাপিটাল x। তো এই ভ্যালুটা যদি বসাই এখানে হইব x স্কয়ার 3 ক্যাপিটাল y স্কয়ার বাই x স্কয়ার প্লাস 4 ক্যাপিটাল y বাই x প্লাস 3 ইকুয়ালস টু c। দেন নেক্সট পেজ আমি আইতাছি বা এখানে লিখে দিই অর এবার x স্কয়ার যদি মাল্টিপ্লাই করি 3y স্কয়ার প্লাস 4xy প্লাস 3y স্কয়ার 3x স্কয়ার ইকুয়ালস টু c। এবার x y এর ভ্যালু কত আসছে রে? ক্যাপিটাল y এটা কত জানি দেখো স্মল x ইকুয়ালস টু ক্যাপিটাল x প্লাস h, তো ক্যাপিটাল y ইকুয়ালস টু কত হবে স্মল x মাইনাস h।
এখানে আমি রাফে লিখতেছি এটা, এখানে দেখো এটি লেখার দরকার নেই, এটি জাস্ট তুমি নিজে বুঝতে দিব। স্মল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কত দিব, স্মল এক্স মাইনাস এইচ, আর এইচ এর ভ্যালু কত পাইলাম আমরা 1, তো দিস ইজ ইকুয়ালস টু স্মল এক্স মাইনাস 1। আর ক্যাপিটাল স্মল ওয়াই ইকুয়ালস টু আসলো ক্যাপিটাল ওয়াই প্লাস কে, তো ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু কত দিব, স্মল ওয়াই মাইনাস কে, আর কে এর ভ্যালু কত আসলো 1, তো ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু কত দিব, ওয়াই মাইনাস 1। তো এই ভ্যালুগুলো যদি আমি এখানে পুট করি, আলটিমেটলি আমার সলিউশনটা কি আইবো, এখান থেকে আইবো 3 ইনটু y minus 1 তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু y minus 1 ইনটু x minus 1 প্লাস 3 ইনটু x minus 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু c। তো এবার তুমি যদি এখানে ইয়ে করো, সিম্পলিফাই করো, করতে পারো, আর আদারওয়াইজ যদি সিম্পলিফাই করার ইচ্ছা না থাকে তুমি কতটুকু রেখে দাও, এটাই তোমার সলিউশন। সিম্পলিফাই করলে কিছু আর এক্স স্কয়ার গুলো একসাথে, ওয়াই স্কয়ার গুলো একসাথে, এক্স ওয়াই গুলো একসাথে আইবো, কনস্ট্যান্ট আইবো। এই কনস্ট্যান্ট দিয়ে আবার তুমি ডান দিকে নিলে প্লাস সি এর সাথে কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, আর তোমার বাঁ দিকে কিছু নাম্বার পাইবা, ধরো 5 6 7 যাই পাইলা, এটা ডান দিকে নিয়ে গেলে তখন সি প্লাস 5 বা সি মাইনাস 5 এমন কিছু আইবো, এটা আবার একটা আরবিটারি কনস্ট্যান্ট সি1 দিতে পারো। দিয়ে আসলে আলটিমেটলি তুমি সাজায় লিখতে পারো। আর তোমার যদি মনে হয় যে না এতটুকু সময় নেই, আমি এই জিনিসটা লেখা দিব, তো এইটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার আমার এক্স এর কোএফিসিয়েন্ট 4 আইছে, মানে বড় এক্স ওয়াই, মানে এক্স ওয়াই ক্যাপিটাল এক্স ওয়াই। 4 আইছে, আর 2 এক্স ওয়াই কোশ্চেন 2 আইছে। আমার হ্যাঁ স্যার। কোনো জায়গায় কি আবার ভুল হইছে দেখো তো, মানে তোমার আছে 3y স্কয়ার প্লাস 2xy প্লাস 3x স্কয়ার। আর মানে এমন আছে আর কি, 2xy প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। 3 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে আলটিমেটলি এখানে 4 এর জায়গায় 2 আছে। দেখো তো, দেখো কোনো জায়গায় ভুল হইছে কিনা, বা আমারটাতেই দেখো। দীপ, রাজদীপ, তোমার আইছে নি, তুমি করছো না কিছু? আমি তো ওয়ান কেমনে বাইরেছে এটা একটু লাগতেছে। আর আমি এটা সলিউশন পুরাটা বের করছিলাম আর কি, মানে আমার যেটা ছিল এটা দিছিলাম, এটা এমন ছিল আর কি, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 18 কই জানি, ও মাইনাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই আর প্লাস 8 প্লাস 2xy ইজ ইকুয়াল টু সি। মানে এখানে ক্যাপিটাল এক্স না স্মল এক্স, স্মল এক্স এর কথা বলছো না? না স্মল না এক্স স্মল ঠিক ঠিক আছে ঠিক আছে, আমার ওয়ান ওয়ানই বাইছে। তোমারও 1 এর বাইরে। আমি আচ্ছা হয়তো সলিউশন বা করছি। এমনও হইতে পারে, দেখবা তুমি ইয়ে কি জানি বলছো, এখানে ব্রেক করার পরে 2xy তো যাইতো না, 4xy তো আইতাছে, 4xy সব জায়গাতে 4xy আছে, 4xy এখানটা 2v প্লাস 2v 4v, ঠিক আছে 4v আইছে মানে তো 4xy আইবে। আচ্ছা এটা ঠিক আছে, এটা তোমরা এক কাজ করো, এটা আবার করতে গায়ে বসে তো আগের অঙ্ক। আচ্ছা সমস্যা নাই, তোমরা এক কাজ করো, এটারে আবার রিচেক একবার কইরা লেও আমার সলিউশনটা, আর তোমরা নিজেরা একবার করো আর কি, ইউটিউবে তো থাকবো, তখন এসে একবার রিচেক করে লেও যে কোন জায়গায় আমার ভুল হইছে নাকি তোমরা মিস্টেক হইছে দেখি এখানে। হ্যাঁ, তো স্যার নেক্সট আমি ওই প্রসেসে করছিলাম আর কি, মানে আমার কোন থেকে যেন করছিলাম, মানে ফার্স্টটা তোমারতে দেখছিলাম না, আমারতে যেন দেখছিলাম 2 ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ছিল আর কি, এর লেগে 2 ডি অফ এক্স ওয়াই ছিল। এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, 2 ইন্টু ছিল আর কি, এর লেগে এটা পুরোটা 2x হইছে। তোমার এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স 2 ইনটু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই তো আইবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো, তোমার সলিউশনটা পাঠাও তো, আমি চেক করে ঠিক দেখি। আছে স্যার। আজকে লাস্ট কোশ্চেন একটা সলভ করি। হ্যাঁ, এই টাইপের তোমরা কোশ্চেনগুলো বাড়িতে পরীক্ষা লিখো। দেখো কইবা, আচ্ছা ধরো এই কোশ্চেন যদি দেই তোমাকে, এইচ এর ভ্যালু 1 বাইরেছে, কে এর ভ্যালু 1 বাইরেছে না? হ্যাঁ হ্যাঁ তোমার
না না ইয়ো হ্যাঁ, আমারও কেয়ার এক্স এর ভ্যালু কে 1 আর কে এর ভ্যালু ওই 1 দেন লইছি। দুই নাম্বারটা দেন সলিউশনটা আছে 3h plus 2k minus 5 equals to 0 -3h minus 2k। হ্যাঁ রাজদীপ, এই জায়গাটা নাকি, এই জায়গাটা minus 6 এটার ভিত্তে k এর ভ্যালু যদি 1 বসাই তো h এর ভ্যালু 0 এ পড়ে। কেমনে রে? ও না না না, ঠিক আছে 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 আমি এইটারে দেখলামই না চোখ দিয়া ঠিক আছে। ঠিক আছে, চলো এবার এটা সলভ করি, এটা লাস্ট কোশ্চেন, এটা এক দুই মানে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিট লাগবে না। আচ্ছা এটা যদি সলভ করি, আচ্ছা দেখো এটা এখানে কিন্তু a বাই a ড্যাশ ইকুয়াল টু b বাই b ড্যাশ হইতেছে, হ্যাঁ, বা একটাতে তুমি আরেকটা মানে কমন নিয়ে আসলে লিখতে পারবা আর কি। এখানে 4x প্লাস 6y প্লাস 3 হোল ইন্টু dx ইকুয়াল টু 6x প্লাস 9y প্লাস 2 dy, এখান থেকে অর dy বাই dx ইকুয়াল টু কি লেখা যায়, dy by dx equals to 4x plus 6y plus 3 6x plus 9y plus 2 এটা লেখা যাবে, or dy by dx equals to দেখবে এখানে কমন যদি নেই, উপরে 2টা কমন গেলে 2x plus 3y plus 3, আর নিচে যদি আমি 3টা কমন নেই তখন 2x plus 3y ব্র্যাকেট ক্লোজ করে প্লাস 2y, মানে উপরেরটা ইকুয়াল টু সাম স্কেলার ইনটু নিচেরটা, বা নিচেরটা ইকুয়াল টু সাম স্কেলার ইনটু উপরেরটা, এভাবে লিখতে পারি আমরা। তো এই কেসে আমরা কি করব, আমরা ধরে নিব পুট 2x plus 3y ইকুয়াল টু z ধরে নিব, অর এখান থেকে 2 plus 3 dy dx ইকুয়াল টু dz by dx, মানে বোথ সাইডে কি করলাম, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, অর dy by dx ইকুয়াল টু কি লিখতে পারি, 1 by 3 within bracket dz by dx minus 2। এটা ধরো আমি এটা নাম্বার দিলাম 1 নাম্বার এটারে। তো এবার এই ভ্যালুগুলো নিয়ে আসা যদি আমি 1 নাম্বারে বসাই তো 1 becomes 1, এখানে দিয়ে দেব 1 becomes কি আইব 1 by 3 dz by dx minus 2 equals to 2 into z plus 3 by 2 into z plus 2, sorry 3 into z plus 2, 2 into z plus 3 by 3 into z plus 2, এটা লিখলাম না। এরপরে নেক্সট কি হবো, নেক্সট আমি 1 by 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 1 by 3 দিয়ে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো না। তো এখানে dz by dx আমি ডাইরেক্টলি লিখতেছি ইকুয়াল টু কত হইব, এখানে হইব 3z plus 2, তোমরা ডাইরেক্টলি লিখতে পারো, এখানে 6z plus 9 প্লাস এখানে একটা 2 দিয়ে দেবো প্লাস 2, এই মাইনাস 2টা এগিয়ে গিয়ে প্লাস 2। নাও দিস ইজ ইকুয়ালস টু 3z প্লাস 2, আর এখানে যদি আমি এলসিএমটা করি, এলসিএমটা করলে কত হইব, 6z প্লাস 6z মানে হইব তোমার 12z প্লাস 2 দুগুণে 4 আর 9, এখানে হইব 13, কার ভ্যালু, dz বাই dx এর ভ্যালু। এবার z গুলারে dz এর সাথে আর x গুলারে যদি dx এর সাথে নিয়ে আই তো 3z প্লাস 2 বাই 12z প্লাস 13 হোল ইন্টু dz ইকুয়ালস টু dx। এইটুকুতে তো আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার এটারে কি লেখা যাবে, 3z প্লাস 12 বাই 12z প্লাস 13, আমরা এক কাজ করি 12z প্লাস 13 এর সাথে কি লিখতে পারবো,
স্যার এটা থেকে 3 কমন লয়ে সেরা 12 দেশে ডিভাইড করে নিলে এরপরে দেশেরা মানে আবার এমন করে নিলে আর কি মানে কনস্ট্যান্ট টার্মটা আবার হিসাবে নিলে হয়ে যাবো আর কি। অসুবিধা নাই। বা আমরা এইভাবে করতে পারি, ওই মনে আছে কিনা না, মানে মানে এটা নিউমিনেটর থেকে 3 কমন লয়ে সেরা 12 ইনটু করে সেরা প্লাস 13 করে সেরা হ্যাঁ 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 হ্যাঁ, দুটোটা ক্রস মাল প্লাস 13 আর এখানে কিটা বলছো, ডিজেড ইকুয়াল টু ডিএস। বা এইটাও এইভাবে করতে পারো, তুমি এক কাজ করো না, উপরে এজ ইট ইজ 12 জেড প্লাস 13 লিখতে পারো, যেটা আমরা ক্লাস 12 এ ইন্টিগ্রেশন করতাম। লিনিয়ার বাই লিনিয়ার, উপরেও যদি লিনিয়ার হয়, রৈখিক বাই রৈখিক যদি থাকে, তখন আমরা কি করি, নিচে যা আছে এটার উপরে লিখতে দিই। এবার অ্যাডজাস্টমেন্ট করি, আর নিচে তো 12 জেড প্লাস 3 আছে, অ্যাডজাস্টমেন্ট করি কিভাবে, অ্যাডজাস্টমেন্ট করি, এখানে 3 জেড আর এখানে আছে 12 জেড, আমি এক কাজ করি 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো 3 জেড আইব নি, সাথে একটা 13/4 বেশি আইতেছে, আমরা -13/4 করে দিই, আর এখানে +2 করে দিই, তো দেখো তো পুরো অ্যাডজাস্টমেন্ট হয়ে সেটা 3z + 2 আইছে, dz = dx, ঠিক আছে না? তো অর এবার যদি পার্শিয়াল ডিভাইড করি, 1/4 12z + 3 পুরাটা, মানে এখানে আইব শুধু 1/4, আর এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে কত করে, -13 + 8, মানে 8 5 13, এখানে আইব -5/4 1/12z + 3 হোল ইন্টু dz ইকুয়ালস টু dx। এটা এখন দেখো তো, এটা বুঝছো নি তন্ময়? হ্যাঁ স্যার। এবার এখানে কি করলাম, এখানে 5/4 আছে, ওইটা চলো 1/12 দিয়ে ইয়ে করলাম, মাল্টিপ্লাই করলাম, আর উপরে দিয়ে দিলাম 12, আর এখানে 12z + 3, আর পুরাটার সাথে dz ইকুয়ালস টু dx, মানে আসলে করলাম যেটা, ওই নিচের ডেরিভেটিভ আমি দেখতেছি 12, এই কারণে 12 টা আনলাম, আর এখানে 1/12 দিয়ে মাল্টিপ্লাই করলাম। और এবার যদি ইন্টিগ্রেশন করে দিই, এখানে কত দিব, 1/4 z মাইনাস 5/4 log of 12 z plus 3 equals to x plus arbitrary constant c, ঠিক আছে? और এবার তুমি এখানে এক কাজ করো, এটা c না দিয়ে আসলে c/48 করে দিই, c/48 করলে ওইখানে এলসিএম নিলে 48 48 কেটে দেবো আর কি। এবার বোথ সাইডে যদি আমি 48 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন এখানে কত দেবো, 4 12 48, মানে 12z minus 5 log within bracket 12z plus 3 equals to 48x plus c। হ্যাঁ, বা তুমি যদি প্লাস সি লিখতেও যদি পড়ে যাও, 48 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 48 সি আইব, দেখতে সুন্দর দিকে আমি 3/48 দিয়ে দিলাম। তো 12 ইনটু, এবার x এর ভ্যালু কত, x এর ভ্যালু আমরা সরি z এর ভ্যালু কত, z এর ভ্যালু হলো 2x + 3y, এখানে আইব 2x + 3y minus 5 log, ভিতরে আইব 12 ইনটু 2x plus 3y, পুরাটা ক্লোজ করে প্লাস 3 ইকুয়ালস টু 48x প্লাস 6। এবার এরপরে লাইনটা, লাস্ট লাইন আমি এখানে লিখতেছি, और এখানে 24x আর এখানে লিখা 48x, তো 24x আর 48x কাটা, তো থাকবে তোমার কত x, 48x, তাই তো, 24x, ভাই এতটুকু রেখে দিলেই হইবো, আর কোনো দরকার নেই, এতটুকুই সলিউশন। তুমি একটু সিম্পলিফাই করলে করতে পারো, তবে দরকার নাই আননেসারি। আবার তুমি যদি করতেও চাও, তো এখানে কি হইব কত, এখানে হইব 3 × 36y 36y মাইনাস লগ, ভেতরে 5 দিয়ে একটা মাল্টিপ্লাই তো আছে বাইরে, 12 × 24x, হইল 24x প্লাস 3 × 36y প্লাস 3 ইকুয়ালস টু, এদিকে আসতো তোমার 48x, আর এখানে তোমার 12 × 24x আছে, এই 24x যদি এদিকে আয়া পড়ে মাইনাস 24x দিব না, তো 48 - 24 মানে এখানে 24x প্লাস কত বলছি, তুমি এটা তোমার আনসার দিতে পারো, তুমি এটা দিতেও পারো, এটা দিতেও পারো, একটা লাইন বেশি লিখবা। তো এই টাইপের কোশ্চেন গুলো আমরা এইভাবে ডিল করব। হ্যাঁ, এবার তোমরা, আমি ওই চক্রবর্তী ঘোষের, যার কাছে বই আছে তার কাছে তো বই আছে, আর যার কাছে নাই আমি পিডিএফটা দিয়ে দেবো, না তুমি এগুলো সলভ করে নিও। তো আজকের ক্লাসটা এতটুকু।
এবার কি আরো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, আদারওয়াইজ শেষ।